যে সকল বক্তাগণ ওয়াজ করার জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা চেয়ে নেয়, তাদের ওয়াজ মানুষের কল্যাণে আসে কি? এমনটা করা ঠিক কিনা? এটা করা খুবই ভালো, খুবই ঠিক কাজ করে। আমরা যারা নির্দিষ্ট করি না, আমরাই ভুল করি। বিষয় হলো, প্রথম কথা হলো, ওয়াজ কোন কল্যাণের জন্য শোনেন? সুর, গান, মিথ্যা গল্প, উপন্যাস শোনার জন্য তো ওয়াজ। কথা বোঝেননি? যারা টাকা ফিক্সড করে তারা সবাই মিথ্যা কথা বলে, মিথ্যা গল্প বলে, গান গায়। কোনো আলেম শুধু টাকার লোভে ওয়াজ করেন, তিনি সওয়াব পাবেন না এবং তার তাসিরও হয় না। ঠিকভাবে টাকা দাবি করা কিংবা এটাকে পেশা বানিয়ে শুধু অর্থ উপার্জনের একটা মাধ্যম বানানো, আল্লাহ মাফ করুক, সেটা নিন্দনীয় এবং সেটার কারণে আপনার গুনাহগার হতে হবে। তোরে মাহফিল করতে কাটা কইছে রে? এই রাস্তায় মাদ্রাসার ছাত্র দিয়া ভিক্ষা করে টাকা উঠাইয়া যারা মাহফিল করে, এই মাহফিলগুলি বন্ধ করে দেওয়া উচিত। আলাউদ্দিন জিহাদি হুজুর একদম মনের কথাগুলো বললেন। আলহামদুলিল্লাহ, এরকম হক কথা কয়জনে বলতে পারে? আসুন তার বক্তব্যটি শুনি। আজকে মাহফিল আসার পথে দেখলাম 4-5 জায়গার মধ্যে মাহফিলের জন্য টাকা কালেকশন করতেছে। তোরে মাহফিল করতে কাটা কইছে রে? এই রাস্তায় মাদ্রাসার ছাত্র দিয়া ভিক্ষা করে টাকা উঠাইয়া যারা মাহফিল করে, এই মাহফিলগুলি বন্ধ করে দেওয়া উচিত। এটা কোন ধরনের সংস্কৃতি? এটা ইসলামী সংস্কৃতি হতে পারে না। আচ্ছা, আমি মাহফিল কেন ছাড়লাম? বিনা পুঁজিতে, কোনো পুঁজি নেই। আসবো, বয়ান করব, চলে যাব। আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, এশার পরে 2টা-3টা, ডেইলি 4টা-5টা মাহফিল করছি। 3 বছর আগেও, 3 বছর ধরে আমি মাহফিল করি না। এখনো চাইলে একইভাবে করতে পারি, এত দরখাস্ত যায়। একেবারে বিনা পুঁজিতে, কম করে হইলেও 1.5 লাখ 2 লাখ টাকা পকেটে নিয়ে আমি বাসায় ঢুকতে পারি। এমন চাহিদা সম্পন্ন একজন ব্যক্তি চাইলেই কামাই করতে পারে, এরপর ওয়াজ ছাড়লাম কেন? এত বড় লোভনীয় ব্যাপারটাকে কেন অ্যাভয়েড করলাম? এখন আমার মাসে 1-2 লাখ টাকাও ইনকাম নাই। আমরা যারা আলোচনা করি, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছি। পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য। এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে? আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই, এটা ঠিক না। যদি মোড়ের দোকানে দোকানে গিয়ে চাঁদা তুলে দেন, ভাই দেন দেন, যে মানুষটা মনে মনে নিয়ত করেছিল যে আমার সন্তানকে হাফেজ বানাবো, সাধারণ মানুষ এ ভিক্ষা করা দেখে তার মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা কেন আপনারা করেন? কেন? ওয়াজ মাহফিলের জন্য বা মাদ্রাসা মসজিদের জন্য ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদেরকে পড়াশোনা বন্ধ করে দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠানো, রাস্তাঘাটে দাঁড় করানো, এটা দৃষ্টিকটু এবং অপমানকর এবং অনুচিত কাজ।